চোখ লাল হয়ে যাওয়া, নাক লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া, স্কিনে বিভিন্ন ধরনের চুলকানি হওয়া, ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জোয়েনা জিহান। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জি নিয়ে। অ্যালার্জি হলো আমাদের পরিবেশে থাকা বিভিন্ন অক্ষতিকারক পদার্থের প্রতি আমাদের ইমিউন সিস্টেমের হাইপার সেন্সিটিভিটির জন্য সৃষ্ট অবস্থা। তো অ্যালার্জি কন্ডিশনের মধ্যে আছে যেমন হে ফিভার, ফুড অ্যালার্জি, অ্যাটোপিক অ্যালার্জি, অ্যালার্জিক ইনডিউসড অ্যাজমা এবং হাইপার সেন্সিটিভিটি। অ্যালার্জির জন্য আমরা কি কি উপসর্গ পেতে পারি? যেমন চোখ লাল হয়ে যাওয়া, নাক লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া, স্কিনে বিভিন্ন ধরনের চুলকানি হওয়া, ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, এরকম অ্যালার্জির সিমটম আমরা পেতে পারি। অ্যালার্জির কারণ বা কিসে আমাদের অ্যালার্জি হয়? সাধারণত আমাদের দেশে গরুর দুধ, ডিম, হাঁসের মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, কচু, শাক এসবে অ্যালার্জি হয়ে থাকে। এছাড়া আমাদের পরিবেশের পোলেন, বায়ু দূষণ এগুলো দিয়েও অ্যালার্জি হয়। অনেক সময় অ্যালার্জি থেকে সেটা অ্যাজমারও উপদ্রেক হতে পারে। অ্যালার্জি আমরা ডায়াগনোসিস করি কিভাবে? অ্যালার্জি ডায়াগনোসিসের জন্য সাধারণত রক্ত পরীক্ষা এবং স্কিন প্রিক টেস্ট করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা শরীরে অ্যালার্জির পরিমাণ দেখি। স্কিন প্রিক টেস্ট দিয়ে শরীরে বিভিন্ন অ্যালার্জেনের মাধ্যমে দেখা হয় যে কোন অ্যালার্জেনের প্রতি আমাদের শরীর সেন্সিটিভ বা কোন অ্যালার্জেনের প্রতি আমরা হাইপার অ্যালার্জি। চিকিৎসা, অ্যালার্জি চিকিৎসা নির্ভর করে কী ধরনের অ্যালার্জি হয়েছে সেটার উপর। স্কিন অ্যালার্জির ক্ষেত্রে হাইজিন মেনটেন করা, ধুলাবালি অ্যাভয়েড করা জরুরি। এছাড়াও নিয়মিত ওষুধ নিতে হবে। অ্যালার্জিক রাইনাইটিস যদি হয় সেই ক্ষেত্রে নাকের স্প্রে, নাকের ড্রপ দেওয়া যেতে পারে। এছাড়া প্রয়োজন বোধে স্টেরয়েড দেওয়া যেতে পারে। ফুড অ্যালার্জির ক্ষেত্রে কোন খাবারে অ্যালার্জি সেটা নির্ণয় করা খুব জরুরি। যেই খাবারে অ্যালার্জি হবে সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সিজনাল অ্যালার্জিতে আমরা মাস্ক ইউজ করব, নিয়মিত ওষুধ খাবো। এছাড়া বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায় অ্যালার্জির এগেনস্টে, সেগুলো আমরা নিব। অ্যালার্জি ইনডিউসড অ্যাজমা হলে আমরা ইনহেলার ব্যবহার করব, প্রয়োজন বোধে আমরা স্টেরয়েড নিব। এছাড়াও ইমিউনোথেরাপি অ্যালার্জিতে খুব ভালো কাজ করে। অ্যালার্জি প্রতিরোধের উপায় কী? অ্যালার্জি প্রতিরোধের জন্য অ্যালার্জেন অ্যাভয়েড করে চলাই সবচেয়ে উত্তম মাধ্যম। তাছাড়াও ফেস মাস্ক ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘরবাড়ি ধুলাবালি মুক্ত রাখা এবং নিয়মিত ওষুধ সেবন করা উচিত। প্রয়োজন বোধে আমরা ঘরের মধ্যে এয়ার ফিল্টার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ছোটদের প্রতি এবং যারা বয়স্ক মানুষ আছেন বাসাতে তাদের প্রতি বিশেষ নজর রাখতে হবে, যেহেতু তাদের শরীরের ইমিউনিটি দুর্বল হয়ে থাকে। তারা খুব সহজেই অ্যালার্জিক রিয়াকশনের শিকার হন এবং কখনো কখনো সেটা অ্যানাফাইল্যাক্সিস রূপে পরিণত হতে পারে। এরকম কোনো সিমটম দেখা দিলে অতি সত্বর হাসপাতালে বা ডাক্তারের কাছে নিতে হবে। ধন্যবাদ।